গত ৬ মাস ধরে বেতন না পাওয়ার অভিযোগে দক্ষিণ দিনাজপুর জেলায় জল জীবন মিশন প্রকল্পের সঙ্গে যুক্ত অস্থায়ী কর্মীরা দীর্ঘদিন ধরে বেতন বন্ধ থাকায় চরম আর্থিক সংকটে পড়েছেন বলে দাবি কর্মীরা। বকেয়া বেতন দ্রুত মেটানোর দাবিতে এর আগেই জেলা শাসক, দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ সহ বিভিন্ন দপ্তরে লিখিতভাবে অভিযোগ জানিয়েছিলেন ওই কর্মীরা। অভিযোগ এতদিন পেরিয়ে গেলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো সদুত্তর মেলেনি। সেই কারণেই বাধ্য হয়ে আন্দোলনের পথে নামতে হয়েছে বলে জানিয়েছেন তারা। বৃহস্পতিবার দুপুরে যে সংস্থার অধীনে তারা কাজ করেন সেই সংস্থার দপ্তরের ঘরে তালা ঝুলিয়ে প্রতিবাদ জানান আন্দোলনকারীরা। আমরা বিক্ষোভ এই জন্য দেখাচ্ছি যে গত 3 বছর ধরে আমাদের টাকা লুট করে খেয়েছে। আমাদের বেতন শিডিউল 16,500, তো সেই জায়গায় আমাদের বেতন দিয়েছে 7,700, তো বাকি 8,500 তারও বেশি আমাদের টাকা লুট করে খেয়েছে 3 বছর ধরে। তার উপর গত 6 মাস ধরে আমরা বেতন পাচ্ছি না। আমরা যেদিন থেকে জানতে পারি যে আমাদের বেতন শিডিউল 16,500, বর্তমানে বাজেটের পর থেকে সেই বেতন আরও বেড়ে গেছে, বৃদ্ধি পেয়েছে। তবে এই জানার ফলে আমাদের 6 মাস ধরে বিল দিচ্ছে না। এটা আমাদের খুব আফসোসজনক বিষয়। আমাদের পরিবার চালা খুব অসুবিধা হয়ে গেছে, আমরা নিজেরাও চলতে পারছি না। আর হচ্ছে আমাদের যে পিএফ এর টাকা, সেই পিএফ এর টাকা এখনো ঠিকঠাক দেয়নি। এখানে চব্বিশ বিদ্যাসাগর ওয়েলফেয়ার সোসাইটির আন্ডারে কাজ সংস্থার আন্ডারে ম্যাডাম একটা তালা মেরে দিয়েছে যতক্ষণ পর্যন্ত আমাদের এই 6 মাসের বেতন এবং পিএফ এর টাকা আমাদের রিটার্ন না দেওয়া হয়েছে, এবং আমাদের যে 4 বছর ধরে আমরা কাজ করেই যাচ্ছি একইভাবে, সেটা অর্ধেক বেতনে। এটা আমরা আর মানতে পারছি না। আমরা যখন পিএসসি অফিসকে জানাই, পিএসসি অফিসও জানতো না যে আমাদের টাকাটা এইভাবে লুট করা হচ্ছে, সরকারি টাকা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বালুরঘাট থানার পুলিশ। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে আন্দোলনকারীদের সাফ হুঁশিয়ারি, দ্রুত বকেয়া বেতন মিটিয়ে না দিলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। এদিকে এ নিয়ে সংস্থার কর্মীরা কেউ সংবাদ মাধ্যমের সামনে কিছু বলতে চাননি। অন্যদিকে জেলা জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পক্ষ থেকে পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।